মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা এসএসসি 2016 প্যানেলটা বাতিল হয়ে যায়। তার মধ্যে অনেক যোগ্য, মানে বেশিরভাগটাই যোগ্য, সেই শিক্ষকরা কিন্তু প্রতারিত হয়। আমরা প্রথমেই রাজ্য সরকারের এই পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। এক প্রকার চাকরিটা শশা, কলা এইরকম যে ফুটপাতে যেগুলো সবজি বিক্রি হয় সেভাবে বিক্রি করেছে। আজকে কালীঘাট অভিযানকে ঘিরে পুলিশের যে ব্যবহার দেখলাম আমরা, সেখানে বহু শিক্ষক শিক্ষিকাকে এখনো পর্যন্ত তারা থানাতে আটক করে রেখেছে তাদেরকে, এবং মারধর পর্যন্ত তারা। পুরো বিষয়টা কিভাবে দেখছেন? কারণ একটা ন্যায্য দাবিতে আপনার রাস্তায় রয়েছেন দীর্ঘ ডিসেম্বর থেকে আমরা দেখছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে ভূমিকা রয়েছে রাজ্য পুলিশ বা সরকারের বা এসএসসির, পুরো ভূমিকা নিয়ে কী বলবেন? হ্যাঁ, প্রথমেই বলছি আপনাদের দর্শকদের, কেন আজকে কালীঘাট অভিযানে যেতে হলো এসএসসি 2016 প্যানেলের সকল বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। কারণ গত 22শে এপ্রিল 2024 মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা এসএসসি 2016 প্যানেলটা বাতিল হয়ে যায়। তার মধ্যে অনেক যোগ্য, মানে বেশিরভাগটাই যোগ্য, সেই শিক্ষকরাও কিন্তু প্রতারিত হয়। রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে তাদের নেতামন্ত্রীরা ঘুষের বিনিময়ে সাদা খাতা, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, র্যাংজাম, প্যানেলের বাইরে, প্যানেল এক্সপায়ারি, বিভিন্নভাবে এক প্রকার চাকরিটা শশা, কলা এইরকম যে ফুটপাতে যেগুলো সবজি বিক্রি হয় সেভাবে বিক্রি করেছে। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। আজকের দিন পর্যন্ত আপনাকে যখন আমরা বক্তব্য দিচ্ছি তখন 4 বার তার অবস্থান পাল্টেছে। আমরা সিঁদুরে মেঘ দেখছি, কারণ আমরা যারা বৈধ শিক্ষক শিক্ষাকর্মী, আমরা দেখছি প্যানেল আবার যদি বাতিল হয়ে যায় আমরা যাব কোথায়। সেই তীব্র উৎকণ্ঠা থেকেই আজকের এই কালীঘাট অভিযান ছিল। সেই কালীঘাট অভিযানে এ রাজ্যের বৈধ শিক্ষক যারা ঘুষ দেয়নি, যারা সাদা খাতার বিনিময়ে চাকরি নিতে চায়নি, যারা অসৎভাবে চাকরি নিতে চায়নি, সেই বৈধ শিক্ষকদের এ রাজ্যের পুলিশ কীভাবে নির্মমভাবে পিটিয়েছে, মহিলাদের পিটিয়েছে, অকথ্য গালিগালাজ এবং অ্যারেস্ট করেছে। আমরা প্রথমেই রাজ্য সরকারের এই পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। এটুকুই আমরা আজকের দিনে বলি, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকারকে বলতে চাই, আমাদের সাথীরা যারা বৈধ শিক্ষক শিক্ষিকা, যারা ঘুষ দেয়নি, যাদেরকে আপনি অ্যারেস্ট করেছেন আন্দোলনের ভয়ে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিন। তা নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন, আগামী দিনে এই 2016 প্যানেলের সকল বৈধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এই যে গোটা বৃহত্তর চাকরিজীবী সমাজ, তাদেরকে বলবো আপনারা আন্দোলনটা ওই নবান্নমুখী করুন। কারণ যত সমস্যা রয়েছে ওই নবান্নের 14 তলার উপরে সেই সমস্যাটা রয়েছে। সুতরাং আপনার মিডিয়ার মাধ্যমে এটুকুই বলতে চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।